আজকে নবযৌবন উৎসব 629 বছরে পদার্পণ করলো। আপনাদের ইতিহাসে আছে কিনা জানি না, লোহার রথটা করেছিলেন বসু পরিবার রাজা কৃষ্ণচন্দ্র বোস। শ্রী জগন্নাথ বাবার কৃষ্ণের প্রতি যে ভক্তি সেটাকে কিন্তু নানা রকম ভাবে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেক ছবির মাধ্যমে, দেখতেই পাচ্ছ। এই যে বেদি আপনারা লক্ষ্য করছেন, এখানে 1000 শালগ্রাম শিলার উপর উনি বসে আছেন। এটা রত্ন বেদি, 125 টন ওজন। এটা সম্পূর্ণ কিন্তু একদম তামার তৈরি। আজকে জগন্নাথ দেবের সোনার বেশ, রাজবেশ, বিশাল হোম যাগ যজ্ঞ সব আজকের দিনে। চাকার কি সাই, আর চাকা তার মানে একটা চাকা কতটা ভারী হবে বুঝতেই পারছো। পুরো রথ তো আরো ছেড়েই দাও। আজকে জগন্নাথ দেবের হাত দেখতে পাবেন, সারা বছর এটা দেখতে পাবেন না। রথটা হচ্ছে শ্যামবাজার বসু পরিবারের রথ। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বেসিক্যালি আজ কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেসে। কেন এসেছি দাঁড়াও বলছি। কারণ আজ হচ্ছে 25শে জুন, কাল বাদ পরশু মানে 27শে জুন হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশাল বর্ণাঢ্য রথযাত্রা। এবং এই জগন্নাথের এবং রথযাত্রা বলতে আমাদের সর্বপ্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে সেই পুরীর বৃহত্তম জগন্নাথ ধাম এবং সেই পুরীর সর্ববৃহত্তম রথ। সেইখানে যে রথটি হয়ে থাকে সেখানে লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু প্রত্যেক বছর গিয়ে সমাগম করে থাকেন। এবং যেটা ব্যাপার হচ্ছে যে বৃহত্তম যে রথ রয়েছে সেখানে কিন্তু জগন্নাথ দেব বা বলরাম দেব বা সুভদ্রা প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা করে টোটাল 3খানা রথ হয়ে থাকে। প্রত্যেক বছরই কিন্তু সেখানে রথ নির্মাণ হয় এবং সেই রথযাত্রার বিশাল যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেইটা সমাপ্ত হয়ে গেলে প্রত্যেক বছর কিন্তু সেই রথটাকে আবার ভেঙেও ফেলা হয়। এইভাবেই প্রত্যেক বছর নির্মাণ করা হয়, প্রত্যেক বছরই আবার রথযাত্রা মিটে গেলে কিন্তু ভেঙে ফেলা হয়। আরে তো ভাই, আমরা তো এখন শ্রীরামপুরে আছি। ও হ্যাঁ সত্যি তো, আমরা তখন শ্রীরামপুরে এসেছি। তাও কনফার্ম করে নি ভাই, তুমি এখানেই থাকো? আচ্ছা, এটা কি শ্রীরামপুরে আমরা চলে এসেছি? এটা কি শ্রীরামপুরের মাহেশ? ওকে, এখানে কি দ্বিতীয় বৃহত্তম রথ আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক কোথায় রয়েছে। কারণ দেখো, প্রত্যেক বছর সেই পুরীতে গিয়ে জগন্নাথ ধাম অথবা সেই বিখ্যাত বৃহত্তম রথ দেখার তো সৌভাগ্য প্রত্যেকের হয় না, বা প্রত্যেকে চেয়েও কিন্তু যেতে পারে না অত দূরে প্রত্যেক বছর। কিন্তু এই যে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরের মাহেশে আমি এসেছি, এখানে কিন্তু তৃতীয় বৃহত্তম রথ রয়েছে। হ্যাঁ, পুরীর প্রথম বৃহত্তম রথের পরে যদি দ্বিতীয় বৃহত্তম রথের কোনো নাম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই শ্রীরামপুরের মাহেশের রথ। এইখানে হুগলি ডিস্ট্রিক্টের নিকটবর্তী যেই সমস্ত জেলাগুলো রয়েছে বা যে সমস্ত শহর রয়েছে তারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু এই হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে এসে এই দ্বিতীয় বৃহত্তম রথকে এবং জগন্নাথ ধাম অথবা রথযাত্রা সমস্ত ব্যাপারটাকে কিন্তু উপভোগ করতে পারবে। আর যারা এই হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে তো রথযাত্রা দেখার জন্য আসতে পারবে না, চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের জন্য তো আমি আছি, পিন্টু আচার্য ব্লগ। তোমরা প্রত্যেকেই কিন্তু আমার চোখের মাধ্যমে এই শ্রীরামপুরের মাহেশের রথযাত্রাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর সে কারণেই কিন্তু আজ আমি চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের এই দ্বিতীয় বৃহত্তম রথ তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে কিন্তু জানাতে চাইবো, এই বছর কিন্তু এই শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা 629তম বর্ষে পদার্পণ করেছে। কেন বিলিভ ইট, 629তম বর্ষ হচ্ছে এই দ্বিতীয় বৃহত্তম যে মাহেশের রথ। এবং তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে পুরীর যে রথ রয়েছে সেই রথ কিন্তু প্রত্যেক বছরে নির্মাণ করা হয়ে থাকে এবং রথযাত্রা মিটে গেলে প্রত্যেক বছরই সেটাকে আবার ভেঙে দেওয়া হয়ে থাকে। এই শ্রীরামপুরের মাহেশের রথ কিন্তু সেরকম নয়। এটা 629তম বর্ষ যেহেতু পদার্পণ করেছে, 629তম বর্ষ ধরেই কিন্তু একই রথ রয়েছে এবং এটাকে প্রত্যেক বছর রথযাত্রার পূর্বে এটাকে রং করে নানারকমভাবে মেরামত করে সুন্দরভাবে কিন্তু সেটাকে প্রতিষ্ঠিত নির্মাণ করা হয়ে থাকে। বেরোবো আজকে যে শ্রীরামপুরের মাহেশে আমি এসেছি, আর মাত্র একদিন বাকি শ্রীরামপুরের রথযাত্রা। একদিন আগে কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে, কীরকমভাবে কী নির্মাণ করা হচ্ছে, সমস্ত কিছু মন্দির প্রাঙ্গণ কীভাবে জগন্নাথ ধামের সেজে উঠেছে, অথবা জগন্নাথ দেবের যে মাসির বাড়ি রয়েছে, তো জগন্নাথ দেব যেই মাসির বাড়িতে রথযাত্রার দিন রথে করে কিন্তু যাবেন সেই মাসির বাড়িও তোমাদেরকে দেখাবো এবং রথযাত্রা উপলক্ষে যে বিশাল বড় এখানে মেলা বসেছে সেটাও দেখাবো তোমাদেরকে। এবং তোমরা কোন কোন জায়গা থেকে, কোন জেলা বা কোন শহর থেকে কীভাবে তোমরা আসবে শ্রীরামপুরের মাহেশের রথে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। কথা বলছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই শ্রীরামপুর মাহেশের রথের এই ব্লগটাকে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বলি সরাসরি শ্রীরামপুরের মাহেশের রথের উদ্দেশ্যে প্রবেশ করা যায়। যেরকমটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু শ্রীরামপুরের মাহেশের দ্বিতীয় বৃহত্তম রথের একদম সামনে চলে এসেছি। তো তোমাদেরকে প্রথমে এই রথ সম্পর্কে কিছু বিশেষ ইনফরমেশন দিয়ে দিই, তারপরে আমরা ধীরে ধীরে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ ধাম রয়েছে সেখানেও তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই। চলো। তো যেরকমটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম মাহেশের সেই রথ। এবং এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কাকারা নানান রকম কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজ করছেন। একদম দেখতেই পাচ্ছ এখানে কাকা রং করছে, একদম পুরো রথটাকে কিন্তু এখানে
সুন্দরভাবে একদম রং করে একদম নতুনের মতো একদম কিন্তু নির্মাণ করা হয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছি যেটা পুরো একদম রথটাকে ঘিরে উপর থেকে নিচ পর্যন্ত নানা রকম কিন্তু যে শ্রীকৃষ্ণের যে নানা রকম রূপ বা নানা রকম অবতরণ এবং শ্রী জগন্নাথ বাবার কৃষ্ণের প্রতি যে ভক্তি সেটাকে কিন্তু নানা রকম ভাবে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেক ছবির মাধ্যমে, দেখতেই পাচ্ছ। এবং তোমাদেরকে এটা বলতে চাইবো, এখানে যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু নিপুণ হাতে কিন্তু আঁকা রয়েছে। শ্রীকৃষ্ণের ছবি দিয়ে পুরো একদম রথটা একদম পুরো মুড়ে রয়েছে। তো আমার একটা জানার যেটা মানে খুবই মনে ইচ্ছা হচ্ছে যে এই রথটা যেহেতু 629 বছর এবারে পদার্পণ হবে, তো এই ছবিগুলো কি 629 বছর পুরনো? তো এখানে কাকা যে রং করছেন যে দেখতে পাচ্ছি একদম সুন্দরভাবে সাজিয়ে তুলছেন রথকে, তো কাকার সাথে একবার কথা বলে নি। আচ্ছা কাকা, এখানে তুমি যে তো রং করছো এবছর, এটা তো মানে কত বছর পূর্ণ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রথটি? অবশ্যই এবছর 629 বছরে পদার্পণ করলো। আমাদের পূর্বপুরুষ ধরে আমরা রংটা করে আসি। আমার দাদু করছিলেন, আমার দাদুর নাম হচ্ছিল বাদল চন্দ্র বিশ্বাস, আমার বাবার নাম হচ্ছে জয়দেব বিশ্বাস, আমার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস, ভাই বিশ্বাস। এবার আমাদের তত্ত্বাবধানে এটা আমরা এখন এই টোটাল দেখাশোনা দায়িত্ব কাজকর্ম আমাদের ওপরে ভাড়াছে। রথ হচ্ছে শ্যামবাজার বসু পরিবারের রথ, ওনাদের তত্ত্বাবধানে আমরা কাজ করে থাকি। আমাদের কোনো পারিশ্রমিক নয়, কিছু নয়। প্রত্যেক বছর উল্টো রথ, ছুটে রথ, শ্যামবাজার বসু পরিবার এই যাবতীয় যা খরচা হয়, রং কাঠ এভরিথিং যত খরচা শ্যামবাজার বসু করে ওরা করে থাকেন, আমরা ওনাদের করি। এই যে সমস্ত ছবিগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এই রথটা তো 629 বছর পুরনো। তো আমার একটা জানার কৌতূহল হচ্ছে যে এই ছবিগুলো কি মানে ওই অতদিনেরই পুরনো? এই ছবিগুলো করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র বোস যখন লোহার রথটা হয়েছিল। আপনাদের ইতিহাসে আছে কিনা জানি না, এই লোহার রথটা করেছিলেন বসু পরিবার রাজা কৃষ্ণচন্দ্র বোস। ওনার আমলেই তখন এই ছবিগুলো লোহার টেক্সচারে ছিল, আগে ছিল কাঠের রথ। তারপরে উনি যখন করলেন যে কাঠের রথ বারবার ভেঙে যাচ্ছে, তখন উনি লোহার রথটা করলেন। লোহার রথটা করার পরে তখন থেকে এই রথটাই লোহার রথটাই রয়েছে। তখন থেকেই এই তত্ত্বাবধানে এই রথটা চলছে। আগে ছিল বেদ কাঠ, যখন মার্টিন ব্রান কোম্পানি এই রথটা তৈরি করেছিল ব্রিটিশ আমলে। তারপরে আপনি দেখতে পাবেন ওখানে দুটো তামার ঘোড়া আছে, ওনাদের হাতে তৈরি, ওরাই করে গেছিলেন। পুরো তামার, ওখানে গলায় ঘোড়ার গলায় লেখা রয়েছে কত সালে তৈরি আছে। ওটা রং করেছি তো আমরা, পেন্টিং করেছি বলে ঢাকা পড়ে গেছে। আগে পুরো একদম মানে কাঠেরই ছিল এই নির্মিত হতো এই রথটা। তো এখন পরবর্তীকালে এটা তারপরে লোহার স্ট্রাকচারে একদম পুরো নির্মাণ করা হয়েছে। আচ্ছা, তো লোহার স্ট্রাকচারটা যে হয়েছে তারপরে এই যে এখন দেখতে পাচ্ছি কতগুলো এখানে যে চাকা দেখা যাচ্ছে, এগুলো লোহার চাকা। তো এই লোহার চাকা মানে টোটাল এই রথে এখন মোটামুটি কতগুলো চাকা আছে? লোহার চাকা হচ্ছে মোটামুটি এখন 12টা চাকা আছে। লোহার চাকা 12টা আছে। ওকে। 25 ফুট চওড়া, 55 ফুট লম্বা, 125 টন ওজন, 48টা পিলার থাম্বা। 48টা পিলার রয়েছে থাম্বা, রথের স্ট্রাকচারটা একদম দেখতেই পাচ্ছ, সাদা খাম্বাগুলো। আর চাকা দেখে নাও, ওইখানে আরেক জেঠু ওখানে চাকায় রং করছেন, দেখতেই পাচ্ছ চাকার কি সাইজ। আর চাকা তার মানে একটা চাকা কতটা ভারী হবে বুঝতেই পারছো। পুরো রথ তো আরো ছেড়েই দাও। 96 জোড়া চোখ ভগবানের যে পিয়ার হয় না, হ্যাঁ, 96 জোড়া চোখ, 9টা চূড়া, 21টা সিঁড়ি রথে প্রবেশ করার জন্য। 21টা সিঁড়ি রয়েছে ওঠার জন্য। আচ্ছা, আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এত বড় যে এই বিশাল যে 125 টনের রথ বলছো এবং এত ভারী, তো এখানে যে যখন এই জগন্নাথ দেবের এই মন্দির থেকে শুরু করে যখন রথযাত্রার দিন মাসির বাড়ির উদ্দেশ্যে যখন যাবেন অতটা রাস্তা অতটা পথ, তো ব্রেকের ব্যবস্থাটা কি রয়েছে যে গাড়িটা দাঁড় করানোর? ব্রেকের ব্যবস্থা আমাদের কাছে রাখা রয়েছে। আমরা ব্রেকের ব্যবস্থা কি করি, আমরা সাইডে ইটের ব্যবস্থা করি। ইট রেখে আমরা ইটটা চাকা দিয়ে রথটাকে মুভমেন্ট করা হয়। মুভমেন্ট করার পরে যখন না থামে, পেছনে দেখবেন ওখানে একটা বড় লম্বা ব্রেক কাট রাখা রয়েছে। হ্যাঁ, যদি না থামে তখন ব্রেক কাটটা নিচে ডাউন করা হয়, তখন আস্তে গিয়ে চাকার সামনে দাঁড়ায়, তখন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে। লাল রঙের একটা বড় ব্রেক কাট রয়েছে, ওটাও 25 ফুট লম্বা। এই মহাপ্রভুর আমাদের আশীর্বাদ দিয়েছেন, আমার দাদু বাবা এইভাবে আমরাই করছি। ধন্যবাদ কাকা। কাকা যে তোমাদেরকে বললো যে দুটো ঘোড়ার ব্যাপারে, তো এই হচ্ছে দুটো ঘোড়া যেটা সম্পূর্ণ কিন্তু একদম তামার তৈরি এবং দেখে কিন্তু একদম বুঝতেই পারছো না, যেগুলোকে একদম কিন্তু রং করে বর্তমানে একদম নতুনের মতো করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে সাদা ঘোড়া এবং একটা হচ্ছে নীল ঘোড়া, এবং এখানে সারথিও রয়েছে। এই হচ্ছে সারথি এবং এইখানে সেই ভাই রয়েছে। এগুলো কি? আচ্ছা, দুটো হাঁস রয়েছে আর এখানে ছোট চূড়ার জন্য। আচ্ছা, দেখে নাও, এখানে ভাইরা কিন্তু এখানেই থাকে
তো সমস্ত কিন্তু একদম ছোট থেকেই দেখছে বলে একদম ওদের একদম পুরো মুখস্থ। এবং এই হাঁসগুলো কোথায় থাকে? নিচে। আচ্ছা, তো এই যে দুটো ঘোড়া আছে, ঘোড়া দুটো কিন্তু থাকবে একদম এই মধ্যবর্তী জায়গায়, দুটো ঘোড়া দুদিকে, আর মাঝখানে কিন্তু থাকবে সারথি। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া এইখানে দেখতে পাচ্ছ এই যে লম্বা যে কাঠটা দেখা যাচ্ছে, এই কাঠের কথাই কিন্তু কাকা বলছিলেন যে এটাকেই কিন্তু ব্রেক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, যেটাকেই কাকা বলছিলেন যে ব্রেক কাঠ। 12টা চাকা যে তোমাদেরকে বলা হয়েছিল, এই দেখো একদম তোমরা চাকাগুলো দেখতেই পাচ্ছ, 1 2 3 এই করে একদম এদিকে 4টে রোড রয়েছে, 4 3 কিন্তু 12খানা টোটাল চাকা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ স্টিয়ারিংও রয়েছে, যেটা কিন্তু এখন বর্তমানে আর কাজ করে না, এখন নর্মালি ম্যানুয়ালি কিন্তু মানে ঘোরানো হয় আর কি রথ। আচ্ছা, যেখানে তোমাদেরকে রথটাকে দেখালাম এবং তার সামনেই এই যে গেটটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু শ্রীরামপুরের মাহেশের গেট। এবং সেই গেটটা থেকে একটু অল্প এগিয়ে এলেই কিন্তু এখানে একটি রাস্তা দেখতে পাবে, যেখানেই কিন্তু হচ্ছে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ ধামের মন্দিরটি। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যায়। তো যেটা দেখতেই পাচ্ছ, বর্তমানে জগন্নাথ মন্দির কিন্তু একদম দারুণ সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত হয়ে উঠেছে। এবং এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের কিন্তু ভোগও কিন্তু বিতরণ করা হচ্ছে। জগন্নাথ যে মেন মন্দির রয়েছে তার পার্শ্ববর্তী জায়গাতেও কিন্তু নানা রকম কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি সবার প্রথমেই রয়েছে এখানে বজরংবলীর মন্দির দেখতেই পাচ্ছ। পাশাপাশি দেখে নাও এইখানে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি রয়েছে এবং রানী রাসমণি। এখানে রয়েছে দেখতেই পাচ্ছি নীল মাধব এবং পার্শ্ববর্তীতে রয়েছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি শ্রীরামপুর মাহেশের যে বৃহত্তম যে জগন্নাথ ধাম, সেই মন্দিরের একদম মেন সম্প্রদায় মশাইকে। তো নমস্কার। নমস্কার, আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। আজকে আমাদের শুভ নবযৌবন উৎসব। আজকে নবযৌবন উৎসব 629 বছরে পদার্পণ করলো। স্নান যাত্রার পর ওনার রুদ্রদ্বারে অঙ্গরাগ হয় জগন্নাথ দেবের। এই সময়কে আমরা অনাবসর বলি, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না, ওনার উৎসর্গে পুজো হবে। এই 15 দিন ধরে এইটা থাকার পর আজকের দিনে ওনার প্রথম দরজা খোলে। আজকের দিনে ঠাকুরের বিশাল হোম, যাগ, যজ্ঞ, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা সব আজকের দিনে। এইটা হওয়ার পর তিনি একদিন পরে উনি রথ করে উনি রত্নবেদী থেকে উনি জন্মবেদীতে যাবেন। এই যে বেদী আপনারা লক্ষ্য করছেন, এখানে 1000 শালগ্রাম শিলার উপর উনি বসে আছেন, এটা রত্নবেদী। পুরীতে 1 লাখ শালগ্রাম শিলার উপর বসে থাকেন। আজকের এই দিনে আপনারা জগন্নাথ দেবের, বলভদ্র দেবের, মা সুভদ্রাদের উনি স্বর্ণালঙ্কারে ভূষিত হয়েছেন। আজকে জগন্নাথ দেবের হাত দেখতে পাবেন, সারা বছর এটা দেখতে পাবেন না। আজকে জগন্নাথ দেবের সোনার বেশ, রাজবেশ, বিশাল হোম, যাগ, যজ্ঞ সব আজকের দিনে। আজকের দিনটা খুব ভাইটাল। আজকে অমাবস্যা তিথিতে ওনার প্রাণ প্রতিষ্ঠা হয়। এবার রথে করে উনি মাসির বাড়ি গমন করবেন। আবার 5ই জুলাই আবার মাসির বাড়ি থেকে উনি নিজ গিয়ে আবার ফিরে আসবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় জগন্নাথ। শ্রীরামপুর মাহেশের জগন্নাথ যে ধাম, সেটা তো তোমাদেরকে দেখালাম এবং জগন্নাথ মহাপ্রভুকেও তোমাদেরকে আশা করছি খুবই ভালোভাবে দেখাতে পেরেছি। এবং জগন্নাথ মহাধামের যিনি একদম মেন দায়িত্বে রয়েছেন, ওনার সাথেও কিন্তু আমি তোমাদেরকে কথা বলালাম। এবার কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ মহাপ্রভু এই রথে করে কিন্তু এই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। হ্যাঁ, সেই মাসির বাড়ি থেকে কিন্তু আমরা আস্তে আস্তে যাবো এবং তোমাদেরকেও দেখাবো। তার আগে বলতে চাই, এই যে গেটটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু শ্রীরামপুর মাহেশের গেট। আর আমার এই দিকটা হচ্ছে কিন্তু হাওড়া এবং এই দিকটা হচ্ছে কিন্তু ব্যান্ডেল, বর্ধমান, শ্রীরামপুর, কাটোয়া, তারকেশ্বর, আরামবাগ। তোমরা যেদিক থেকেই আসো না কেন, এদিকে হাওড়ার দিক থেকে আসো অথবা এইদিকে ব্যান্ডেল, বর্ধমান, আরামবাগের দিক থেকে যেদিক থেকেই আসো না কেন, তোমাদেরকে শ্রীরামপুর স্টেশনেই নামতে হবে। সেখান থেকে নেমে টোটো বা অটো করেই আসতে হবে কিন্তু এই মাহেশের রথে। যদি কলকাতার দিক থেকে আসতে চাও তাহলে সব থেকে ভালো হয়, কলকাতা থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ থেকে অ্যাভেলেবেল ব্যারাকপুরের ট্রেন পেয়ে যাবে, তোমরা চলে আসতে পারো ডাইরেক্ট শিয়ালদহ থেকে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ব্যারাকপুর ফেরিঘাট এবং ব্যারাকপুর ফেরিঘাটটা পেরোলেই কিন্তু শ্রীরামপুর। এই ফেরিঘাটের যেখানে তোমরা পেরোবে শ্রীরামপুরে,
সেইখানেই দেখবে ফেরিঘাটের পাশেই অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে তোমরা চলে আসতে পারো একদম এই শ্রীরামপুর মহাদেবের রথযাত্রা বা জগন্নাথ ধাম দেখার জন্য। তো চলো ধীরে ধীরে মাসির বাড়ি থেকে এখনো যা। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে যে এই যে মাহেশের যে গেটটাকে দেখালাম, তো এই গেটের এইখানেই কিন্তু রথটা সারা বছরে কিন্তু থেকে থাকে। এই রথের দিনে তো এখান থেকে মাসির বাড়ি চলে যাবে ওইদিকে, এখান থেকে যেটা 650 থেকে 700 মিটার দূর, এবং উল্টো রথের দিন আবার মাসির বাড়ি থেকে চলে আসবে এই নির্দিষ্ট জায়গাতেই। তো তোমরা 365 দিনের যে কোনো দিনই আসো না কেন, এই যে রথের যে গেট রয়েছে এই গেটের কিন্তু একদম এই সামনে রাস্তার উপরেই কিন্তু এই রথযাত্রার যে রথটাকে কিন্তু দেখতে পাবে, এবং এই রথ যেখানে দাঁড়িয়ে আছে বর্তমানে থেকে একটুখানি দূরেই কিন্তু এখানে মাহেশের এই গেটটাকে দেখতে পাবে, এবং সেই গেটের একদম পাশেই কিন্তু এখানে একটা বিশাল বড় কিন্তু মাঠ রয়েছে, এবং যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ ধামের যে মন্দিরের চূড়া সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এই বিশাল বড় মাঠে কিন্তু বিশাল বড় কিন্তু মেলা অনুষ্ঠিত হতে চলেছে, এবং যেটা কিন্তু 1 মাস ব্যাপী হবে, দীর্ঘ 1 মাস ব্যাপী। তো যারা যারা আসতে চাইছো শ্রীরামপুর মাহেশের রথেও যাত্রার উদ্দেশ্যে, তো ঝটপট আসো, ঝটপট এখানে মেলাতে এসেও তোমরা ঘুরতে পারো, জগন্নাথ দেবের মন্দির দেখতে পারো, রথযাত্রা দেখতে পারো, রথ দেখতে পারো, সমস্ত কিছু। তো মাহেশের রথটা কিন্তু ছিল এই দিকে, দিক থেকে আমরা হেঁটে এসেছি প্রায় 700 মিটার, কিন্তু সেখান থেকে হেঁটে আসার পরে আমরা চলে এসেছি কিন্তু এখন মাসির বাড়ির উদ্দেশ্যে, এবং সামনে কিন্তু এখানে মাসির বাড়ির গেট দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করেও দেখানো যায়। তো এই হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি, যেরকমটা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেখানে যে মূর্তি রয়েছে সেটাও তোমাদের চোখের সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও যেরকমটা দেখতে পাচ্ছি এই মাসির বাড়িতেও কিন্তু মাসির বাড়ির ঠিক অপোজিটেই একটা এরকম ছোটখাটো মাঠ রয়েছে, যেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি ক্যারাটে ফ্যারাটে শেখানো হচ্ছে। তো এখানেও কিন্তু নানা রকম ছোটখাটো একটা মেলা তৈরি করা হচ্ছে, তো এখানেও কিন্তু মেলা বসবে, তোমরা চাইলে এখানেও কিন্তু আসতে পারো। তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পুরীর প্রথম বৃহত্তম রথের পরে যে শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম যে রথযাত্রা, এবং শ্রীরামপুরের রথ ছাড়াও শ্রীরামপুরের যে জগন্নাথ ধাম সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম। ইভেন শেষে তোমাদেরকে এই জগন্নাথ দেবের মাসির বাড়িও দেখালাম, জগন্নাথ দেবের যে রথ সেটাও কীভাবে কতটা সুন্দরভাবে নির্মিত হচ্ছে এটাও তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং যারা যারা স্পেশালি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো বা শ্রীরামপুর থেকে বিশেষ করে দেখছো, অথবা হুগলি ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী যে সমস্ত জেলা থেকে দেখছো না কেন, যারা যারা হুগলি জেলার শ্রীরামপুরের মাইসের রথ সম্পর্কে জানো অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি আরও এরকম কোনো ভিডিওস আপলোড করবো তোমাদের জন্য যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, জয় জগন্নাথ।